অনেকদিন পর আম্মুর কাছে এসে পেট ভরে তৃপ্তি করে কয়টা ভাত খাইলাম। আর এই তরকারিটা রান্না করছে আমার আব্বু। আমার খুবই পছন্দের একটা তরকারি, ফুল ভিডিও কিন্তু থাকছে আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার অনেক ঠান্ডা লাগছে, 2 জায়গার পানি পেয়ে আর কি ঠান্ডাটা লাগছে, এই জন্য গলাটা অনেক বসে গেছে। কথাটা বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে হচ্ছে গুড়া মাছ নিয়ে বসছে, দেখেন কতগুলা, এখানে প্রায় 1 কেজির উপরে আছে মাছ। আম্মু এগুলো একাই করতেছে। এখানে সবজি নিয়ে আসছে, কত রকমের সবজি, মানে দেখতে কি যে সুন্দর লাগে। তো আমি তো বরাবরই এখানে আসলে ঘুম থেকে উঠি লেট করে, আমার বাসায়ও আমি তাই করি। তো আমার বাসায় উঠে তো আর রেডি নাস্তা কখনো পাই না। এখানে আসার পর রেডি নাস্তা একদম কি যে বলবো, অমৃত খাইলাম মনে হলো। সকালবেলা আম্মুর হাতের এই রুটি, সাথে ছিল ভর্তা, ডিম পোচ। তো সব কিছু দিয়ে নাস্তাটা এত মজা করে করছি যে কি বলবো। তারপরে আম্মুর মাছ ধোয়া টোয়া শেষ হওয়ার পরে এখানে আব্বু দেখেন তরকারিটা বসাচ্ছে। আমি কিন্তু রেসিপিও আপনাদেরকে বলে দিই। এখানে কিছু না, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, এই সব কিছু দিয়ে গুঁড়া মশলা যা যা থাকে, হলুদ, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, লবণ আর সাথে রান্নার তেল অনেকগুলা দিয়ে এই মশলাটাকে ভালো করে হাত দিয়ে আব্বু মাখাচ্ছিল। আর এই যে যে মাছগুলো আম্মু হচ্ছে সকাল থেকে কষ্ট করে বাছতেছিল, সেই মাছ দিয়েই কিন্তু আজকের এই মজার তরকারিটা রান্না হবে। দেখেন এখানে প্রায় 1/2 কেজির কাছাকাছি হবে মাছ দিয়ে দিছে। এই তরকারিটার মেন মজাই হচ্ছে শুধু মাছ। তো আব্বু রান্না করতেছে, আলু দিতে ভুলে গেছে, আম্মুকে বলেও নাই, কারণ মানে আব্বুর আসলে মনেই ছিল না। তারপর আম্মু আবার বলতেছে যে আমি আলু কেটে দিচ্ছি, দাঁড়াও। পরে আবার 2টা আলু কেটে তারপর হচ্ছে এখানে দিয়ে দিছে। এখন হচ্ছে আলু দিয়ে কিন্তু আবার একটু মাখানো হবে। এই রান্নাটার মেন আকর্ষণীয় হচ্ছে পেঁয়াজ আর মাছ, আর সাথে 1-2টা আলু দিলে কিন্তু আরো বেশি মজা লাগে। এটা আমি পছন্দ করি, এই জন্যই দিছে। তো তরকারি সব দিয়ে মাখানো হয়ে গেলে পানিও দিয়ে দিছে পরিমাণ অনুযায়ী। তারপর লাস্টে দেখেন 1 গাদা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা কিন্তু খেতে অনেক মজা লাগবে রান্না হওয়ার শেষে। তো চুলায় কিন্তু বসেও দিছে তরকারিটা একদম ফুটে গরম হয়ে গেছে, মানে এই পর্যায়ে দেখেন একদম লেগে লেগে আসছে। আর আমি তো সাথে সাথে খেতে বসে পড়ছি, যদিও প্রথমে হচ্ছে আমি ভাজি নিছি। এটাও আমার একটা পছন্দের ভাজি। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, মানে ছোট গুঁড়া চিংড়ি দিয়ে, লাউ দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে ভাজি আর কি। তো এটা খেতে গরম ভাত দিয়ে ভীষণ মজা লাগতেছিল। আর তারপর নিয়ে চলে আসছি আমার সেই ফেভারিট তরকারি, গুঁড়া মাছের চচ্চড়ি। এইভাবে গুঁড়া মাছ কারা কারা খাইতে পছন্দ করেন? এই মাছটা কিন্তু খাওয়া অনেক রিস্কি, কারণ এখানে রূপচাঁদা মাছ অনেক বেশি। আর পুরো তরকারিতেই শুধু মাছই আর মাছ। এটা মুখে দেওয়ার পর কিন্তু অনেক চাবাইতে হয়, কারণ আমি কাঁটা অনেক ভয় পাই। সেই জায়গা থেকে ধরেন গলার মধ্যে যদি কাঁটা বেঁধে যায় তাহলে তো অবস্থা একদম খারাপ হয়ে যাবে। তো আমি মুখে দিয়ে যে এত মজা করে খাচ্ছিলাম, কিন্তু আমার 1 নলা ভাত খাইতে 2-3 মিনিট টাইম লাগতেছিল, কারণ আমি অনেক বেশি চাবাইতেছিলাম। তো তরকারিটা কিন্তু সত্যি মজা হয়েছে। আব্বুর হাতেরটা খাইলাম, আম্মু বলছে নেক্সট নাকি আম্মুর হাতেরটাও খাওয়াবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।